কেশিয়ারিতে বন দপ্তরের উদাসীনতা, চিকিৎসা না পেয়ে অসুস্থ হনুমানের জীবনহানি হওয়ায় ক্ষোভ এলাকাবাসীর। ধর্মীয় রীতিতে হলো অন্ত্যেষ্টিক্রিয়া। অসুস্থ অবলা প্রাণীর প্রাণ সংশয় জেনেও সাহায্যে এগিয়ে আসেনি বন দপ্তর। এমনটি অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানার কেশিয়ারি এলাকার বাসিন্দাদের। টানা এক সপ্তাহ লড়াই করার পর অবশেষে প্রাণ বিয়োগ হলো একটি পূর্ণবয়স্ক হনুমানের। বন দপ্তরের ওপর ক্ষোভ উগরে দিয়ে ওই এলাকার বাসিন্দারা হিন্দু শাস্ত্র মতে শেষকৃত্য করলেন হনুমানটির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেশিয়ারি এলাকার কাশীশ্বর জিউ মন্দিরের পাশে ত্রিপাঠী বাড়িতে গত 6 থেকে 7 দিন ধরে একটি হনুমান অবস্থান করছিল। হনুমানটি গুরুতর অসুস্থ থাকায় নড়াচড়া করতে পারছিল না। এলাকার ত্রিপাঠী পরিবার ও প্রতিবেশী বাসিন্দারা হনুমানটিকে নিয়মিত নজরে রেখেছিলেন। জানা গিয়েছে, হনুমানটি ছাদ দিয়ে নামতো, পাশের সবেদা গাছে সবেদা খেয়ে আবার উঠে চলে যেত। কাছে যেতে ভয় পেতেন ত্রিপাঠী পরিবারের লোকজন। বাসিন্দাদের দাবি, হনুমানটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তৎক্ষণাৎ বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তরের 2 কর্মী এলাকায় এসে হনুমানটিকে দেখে যান, কিন্তু সেটিকে ধরার কোনো ব্যবস্থা করেননি। যাওয়ার সময় তারা একটি ফোন নম্বর দিয়ে যান এবং জানান যে হনুমানটি বেশি অসুস্থ হয়ে পড়লে যেন খবর দেওয়া হয়। ত্রিপাঠী পরিবারের অভিযোগ, পরবর্তীকালে একাধিকবার ফোন করা হলেও বন দপ্তরের কর্মীরা আর এলাকায় আসেননি। এলাকাবাসীর আক্ষেপ, সময় মতন চিকিৎসা পেলে হয়তো প্রাণীটির প্রাণ বাঁচানো সম্ভব হতো। হনুমানটির প্রাণ বিয়োগের পর এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বজরংবলীর রূপ হিসেবে গণ্য করে হনুমানটিকে সমাধিস্থ করার সিদ্ধান্ত নিয়েছেন ত্রিপাঠী পরিবারের লোকজন। জানানো হয়েছে, হিন্দু শাস্ত্র মতে হনুমানটির পারলৌকিক কাজ নিয়ম মেনে করা হবে। বাসিন্দাদের বক্তব্য, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি কিন্তু বন দপ্তরের সহযোগিতা পাইনি। এখন তার আত্মার শান্তির জন্য আমরা ধর্মীয় রীতি মেনেই সব কাজ করব। ব্যুরো রিপোর্ট, সানন্দা নিউজ। বানরটা 4-5 দিন অসুস্থ ছিল, মাথা ঝিমিয়ে পড়ে থাকতো। সেই জন্য বন দপ্তরকে খবর দেওয়া হয়েছিল। বুধবার এসেছিল 2 জন, এসে বললো যে ও অসুস্থ, কিন্তু আরও যদি অসুস্থ হয় ওকে ধরা যাচ্ছে না, তখন খবর দেবেন এই বলে ওরা চলে গেল। তা ওরা যদি ওই দিনই নিয়ে চলে যেত তাহলে আজকে আর মারা যেত না। আজ বানরটা মারা গেল। অসুস্থ 4-5 দিন 6-7 দিন বাড়িতেই আছে, খাওয়া দাওয়া সেরকম করতো না। আমাদের ঘরের আমাদের তো মাটির ঘর, পাকা ঘর মিক্সড আছে, তো ছাদ দিয়ে নামতো, সপেতা খেত, উঠে চলে যেত, আবার জল খেত, কাউকে কোনো আঘাত করতো না। তো আমরাও তো ভয়ে এমনিতে কাছে তো যাবোও না। হ্যাঁ, তো আজকে সকালে যখন আমরা রিপিটেডলি ফোন করছি, ওনারা বলছেন আরেকটা নাম্বার দিচ্ছি, কল করুন। তো আমরা আবার কল করলাম যে আগে তো ওদের তো আমাদের জানাতে হবে, আমরা তো আগে এক্সপার্টলি কিছু করতে পারবো না। তো তারপরে ওনারা বলছেন আমরা যেতে পারবো না, আপনাদের কি কোনো লোক নেই? আমরা তো অবশ্যই বানরটা হয়তো সুস্থ হয়ে যেত, তারা যদি নিয়ে যেতে পারে। বলছে বেশি অসুস্থ হলে ফোন করবে। বানরটাকে নিয়ে গেল। আচ্ছা, বেশি অসুস্থ হলে আমরা তো সবসময় অবজার্ভ করতে পারছি না, আমরা তো ভয় ছাদে যেতেই পারছি না। তো আমরা যখন রাত্রে সন্ধ্যা দিতে যেতাম, একটু একটু কাশতো, কোনোরকম সন্ধ্যা দিয়ে পালিয়ে আসতাম ভয়। হ্যাঁ, তো মেরে ধরে ঘর থেকে বের করে দিতেও তো পারবো না। কাল রাতেই মনে হয় মারা গেছে, আজকে সকালেই দেখা গেছে। হ্যাঁ, এখন ওই যে ওর যেরকম হিন্দু শাস্ত্র মতে যেরকম নিয়ম আছে সেরকম ওকে সমাধিস্থ দেওয়া, তারপরে যে জায়গাটায় মারা গেছে সেখানে একটু হনুমানজির পুজো করা, ঘি পোড়া, এগুলো করতে হবে। জায়গাটা একদম ছাদের ওপরে, সেটা বদ্ধ জায়গা হচ্ছে কেশিয়ারি কাশী মন্দিরের কাছে আমাদের বাড়ি। আমার নাম মুনমুন গোস্বামী। সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণের সুবর্ণ সুযোগ নিয়ে এলো বাজাজ নিয়ে এলো এক বিরাট ধামাকা অফার। ফ্যান্টাস্টিক ফেব্রুয়ারি, 7,000 টাকা পর্যন্ত নিশ্চিত সাশ্রয়। আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আমাদের এই অফার। শুধু তাই নয়, আমাদের এখানে গাড়ি কেনার সাথে সাথে পেয়ে যাবেন 5 লিটার পেট্রোল এবং একটি ISI ফুল ফেস হেলমেট। আমাদের বৈশিষ্ট্য, ন্যূনতম ডাউন পেমেন্টের সুবিধা, স্পট ডেলিভারি, পুরনো যে কোনো বাইক এক্সচেঞ্জ করা হয় সর্বাধিক মূল্যে। আমাদের কাছে আপনি পেয়ে যাবেন পালসার 125 এবং পালসার N160 মাত্র 15,000 টাকা এবং প্ল্যাটিনা মাত্র 10,000 টাকা ডাউন পেমেন্টে। আমাদের কাছে যে কোনো বাজাজ বাইক টেস্ট রাইডের দেওয়া হয় সুবিধা। স্পট বুকিং এর উপর থাকছে 500 টাকা নগদ ক্যাশব্যাকের সুবিধা। এছাড়াও হোম ডেলিভারির সুবিধা রয়েছে আমাদের কাছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন শোরুমে আর নিয়ে যান আপনার স্বপ্নের বাজাজ বাইক। আমাদের 4টে শোরুম, সৌভিক মোটরস কেশিয়ারি,
সৌভিক মোটরস ধনেশ্বরপুর খাকুরদা, অনিক মোটরস দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের পাশে এবং সৌভিক মোটরস বেল্লা সবুজপল্লী। আরও বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।